সূর্য ডোবার পর থেকেই নলবন গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। দিনে যতটা চঞ্চল, রাতে ততটাই নিস্তব্ধ। শুধু পুকুরের ধারে ব্যাঙের ডাক আর বনের পাতা নড়ার শব্দ। গ্রামের মানুষ এখনও সূর্যাস্তের পর বাড়ির বাইরে বেরোয় না, কারণ তারা বলে রাত নামলেই নলবনের বাঁশঝাড়ে ডাইনি নামে। বলে সে নাকি লাল শাড়ি পরে, মুখে ছাই মাখে আর চুল খোলা রেখে হাসে এমনভাবে যেন শ্মশানের পিশাচও ভয় পায়। শহর থেকে রণজিৎ নামে এক যুবক আসে গ্রামে। তার কাজ পুরনো জমি বিক্রি করা, যেটা তার দাদুর ছিল। গ্রামের মানুষ তাকে সতর্ক করল, ছেলে, বাঁশঝাড়ের পাশে যাস না, ওখানেই সে থাকে। রণজিৎ হেসে উড়িয়ে দিল, এগুলো তো কুসংস্কার, আজকালকে ডাইনি বিশ্বাস করে। কিন্তু রাতে পুকুরের ধারে হাঁটতে গিয়ে সে দেখল কিছু অদ্ভুত। পানিতে কারো প্রতিচ্ছবি যে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। সে ঘুরে তাকাতেই কেউ নেই, কিন্তু বাতাসে ভেসে এলো এক নারী কণ্ঠ, রঞ্জিত, ফিরে যা, এই জমি আমার। পরদিন বৃদ্ধ হরিদাস কাকু রণজিৎকে বলল, এই জমিতে একসময় বাস করত হেমলতা। বছর 20 আগে ওর স্বামী তাকে জ্বালিয়ে মেরেছিল, কারণ গ্রাম বলতো সে ডাইনি। সেই রাতেই আগুনে পুড়ে মরার আগে হেমলতা বলেছিল, যে এই জমি নেবে আমি তার প্রাণ নেব। রণজিৎ হাসল, ভূতের গল্পে ভয় পেলে চলবে না কাকু। কিন্তু সেই রাতেই হাওয়ার সাথে দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল, আর অন্ধকার ঘরে কেমন একটা দমবন্ধ করা গন্ধ, পোড়া চুল আর ছাইয়ের মিশ্র গন্ধ। রণজিৎ টর্চ জ্বালাতেই দেখা গেল হেমলতার পোড়া মুখ, ভাঙা দাঁত আর পুড়ে যাওয়া হাত। সে ফিসফিস করে বলল, তুই আমার জমি বিক্রি করবি? এই জমি আমি রক্তে কিনেছি। রণজিৎ চিৎকার করে দৌড় দিল, কিন্তু বাইরে গিয়ে দেখে পুরো গ্রাম ঘুমিয়ে আছে, আর বাঁশঝাড়ের ভেতর থেকে শোনা যাচ্ছে মন্ত্রোচ্চারণের শব্দ, ওম অগ্নি দাহ প্রতিশোধ। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরে রণজিতের জলে পোড়া দেহ পায়। পাশে পড়েছিল তার মোবাইল, যার ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায় এক কালো শাড়ি পরা মহিলা হাসছে, আর হাওয়ায় তার চুল উড়ছে আগুনের মতো। এরপর থেকে নলবন গ্রামের মানুষ সেই জায়গায় আর কেউ যায় না। গ্রাম আজও বলে, যে হেমলতার জমি বিক্রি করতে চায় সে ফিরে আসে না।